রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় শাহবাগ অবরোধ করে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সৃষ্ট এই আন্দোলনে যোগ হয়েছে নতুন মাত্রা। দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির কবর জিয়ারত শেষ করে এলাকা ত্যাগ করার পরপরই শাহবাগ মোড় পুনরায় ব্লক করে দেয় বিক্ষোভকারীরা। জোহরের নামাজ ও কুরআন তেলাওয়াতের পর শাহবাগের আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে হাজারো নেতাকর্মীর গগন বিদায়ী স্লোগানে। তুমি কে আমি কে, হাদি হাদি, লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, একটা একটা লুকধর, ধৈরা ধৈরা জবাই কর। হাদির বাংলায় ফ্যাসিস্টের ঠাঁই নাই, এমন সব স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। ইনকিলাব মঞ্চের সাথে ছাত্র শিবির সহ বিভিন্ন ইসলামিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন। নেতাকর্মীদের কণ্ঠে ছিল আপোষহীন সুর। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিচারের সুস্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা জীবন দিতেও কুণ্ঠাবোধ করবে না। ছিল যে কিনা বাংলাদেশ পন্থী একজন রাজনীতিবিদ, একজন সাংস্কৃতিবিদ ছিল, তাকে যেইভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমরা তার ইনসাফের জন্য, তিনি আমাদের ইনসাফের জন্য লড়াই করেছেন, এখন আমরা তার ইনসাফের জন্য লড়াই করতেছি। যতক্ষণ পর্যন্ত এই ইনসাফ আমরা পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না ইনশাআল্লাহ। শাহবাগ মোড় চারদিক থেকে ব্লক করে দেওয়ায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়। অবরোধের প্রভাবে সৃষ্টি হওয়া যানজটের কারণে শাহবাগ থেকে টিএসসি, সায়েন্স ল্যাব, বাংলা মোটর এবং মৎস্য ভবন অভিমুখে যাওয়ার প্রতিটি রাস্তা বন্ধ রয়েছে। শাহবাগের এই স্থবিরতা ছড়িয়ে পড়েছে ল্যাবেড মোড়, মগবাজার ছাড়িয়ে ফার্মগেট পর্যন্ত। এমনকি ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে মতিঝিলগামী সড়কেও যানবাহন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীদের মাইলের পর মাইল পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। অনেক বাস চালক মাঝ রাস্তায় যাত্রী নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করায় বিশৃঙ্খলা আরও বেড়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে স্থানীয় তদন্তে তারা সন্তুষ্ট নয়। তারা সরকারের কাছে এফবিআই এর মতো উচ্চতর ইন্টেলিজেন্স টিমের সহায়তা নিয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে। তাদের মতে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনে কুশীলবদের চিহ্নিত করতে আন্তর্জাতিক মানের তদন্ত প্রয়োজন। আসলে ইনকিলাব মঞ্চ যে দাবিগুলো করছে, অবশ্যই আমরা একজন সচেতন নাগরিক হিসাবে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে আমার সন্তানদের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, যে বাস্তবতা, যে অবশ্যই যুক্তিযুক্ত। আমি একজন পেশাজীবী সচেতন নাগরিক হিসাবে, একজন সাবেক ছাত্রনেতা হিসাবে আমিও দাবি করব, দেশের বিশ্বের সর্বোচ্চ প্রভাবশালী নিরপেক্ষ তদন্ত এনে যদি সরকার অর্থ দিতে ব্যয় করতে না পারা হয়, আমরা ঘরে ঘরে চাঁদা তুলে সেই ব্যয় নির্বাহ করবো ইনশাল্লাহ। কিন্তু আমরা সাথে হাতি হত্যার সুষ্ঠু বিচার চাই। আমরা আর খুনি, আর কোনো হাতিকে হারাইতে দেশে চাই না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজপথে অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে ইনকিলাব মঞ্চ ও তাদের মিত্র সংগঠনগুলো। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে বিক্ষোভকারীদের অনড় অবস্থানের কারণে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। আশরাফ হোসেন, ঢাকা ওয়াচ 24, শাহবাগ, ঢাকা। আমরা সবাই হাদি হব, আমরা সবাই কথা